তানভীরের বল ব্যাটের ফাঁক গলে গিয়ে পৌঁছায় কিপার লিটনের হাতে। সঙ্গে সঙ্গেই আবেদন আম্পায়ারের সিদ্ধান্ত নট আউট। দৌড়ে গিয়ে শান্ত বুঝান অধিনায়ক মিরাজকে, রাজি করান রিভিউ নিতে। যদিও দেখা যায় নষ্ট হয় সেই প্রথম রিভিউটা। শান্ত যখন অধিনায়ক ছিলেন তখন মাঝে মাঝেই মিরাজকে দেখা যেত শান্তকে উদ্বুদ্ধ করছেন রিভিউ নিতে। মাঝে মাঝেই সেই রিভিউ যেত বিফলে। এবার দেখা গেল ঠিক উল্টো চিত্র। তবে রিভিউ নষ্ট করলেও শান্ত প্রথম ওভারেই তুলে নিয়েছেন উইকেট। বিভিন্ন ব্যাপারে নেতৃত্ব দিয়েছেন মাঠেও। আর টাইগার পেসারদের আর্লি ব্রেক থ্রুতে লঙ্কানরা করতে পারেনি বড় সংগ্রহ। টসে হারলেও শুরুটা বেশ ভালোই হয় বাংলাদেশের। প্রথম ওভারে তাসকিনের বলে কোনো রান আদায় করতে পারেননি লঙ্কান দুই ওপেনার। পরের ওভারে তানজিম সাকিবের বলে আসে মাত্র 1 রান। ইনিংসের 14তম বলে ওপেনার নিশান মাদুস্কা পান প্রথম বাউন্ডারির দেখা। আর প্রথম 3 ওভারে মাত্র 5 রান আসায় চাপে পড়ে যায় লঙ্কানরা। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। চাপ আরও বাড়ে চতুর্থ ওভারের প্রথম বলেই। 8 বল খেলেও রানের খাতা না খুলতে পারা ওপেনার পাথুম নিসাঙ্কাকে এজড বানিয়ে আউট করেন তানজিম সাকিব। উইকেটের পেছনে লিটন দাসের দুর্দান্ত ক্যাচে মাত্র 5 রানেই প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। সাকিবের পরের ওভারেই উইকেটের দেখা পান আরেক পেসার তাসকিন আহমেদও। ব্যাটের কানায় লেগে বল সরাসরি আঘাত করে স্টাম্প। আর মাত্র 11 রানেই 2 ওপেনারকে হারায় লঙ্কানরা। 6 রান করেই সাজঘরে ফেরেন নিশান মাদুস্কা। ইনিংসের ষষ্ঠ ওভারে কুশাল মেন্ডিসের ব্যাট থেকে 2-4 আর 1-6 আসে 14 রান। মনে হচ্ছিল যেন ঘুরে দাঁড়াতে চেষ্টা করছে শ্রীলঙ্কার ব্যাটাররা, তবে সেটা আর হয়নি। ঠিক পরের ওভারেই আবারও আঘাত হানেন তাসকিন। 0 রানেই ফেরান কামিন্দু মেন্ডিসকে। যদিও আসলাঙ্কা এবং কুশাল মেন্ডিসের ব্যাটে ভর করে প্রথম 10 ওভারের পাওয়ার প্লেতে শ্রীলঙ্কা সংগ্রহ করে 50 রান। তবে প্রথম দিকে উইকেট হারালেও দুজনের জুটিতে ঘুরে দাঁড়ায় লঙ্কানরা। দুজনের জুটি পার করে 50 রান। ব্যক্তিগত অর্ধশতকের দিকে এগিয়ে যেতে থাকেন কুশাল মেন্ডিস। তবে 45 রানে তাকে থামান প্রথম ওডিআই ম্যাচ খেলা স্পিনার তানভীর ইসলাম। আগের বলেই নষ্ট হয়েছে রিভিউ। আর পরের বলেই এলবিডব্লিউর ফাঁদে ফেলে ফেরালেন কুশাল মেন্ডিসকে। শ্রীলঙ্কা রিভিউ নিলেও বাঁচানো যায়নি উইকেট। আর কুশালকে হারিয়ে 20 ওভারে লঙ্কানদের সংগ্রহ আসে 4 উইকেটে 94 রান। তবে মেন্ডিস আউট হলেও অধিনায়ক আসলাঙ্কা তুলে নেন নিজের 16তম ওডিআই হাফ সেঞ্চুরি। চালু রাখেন শ্রীলঙ্কার রানের খাতা। যদিও 24 ওভারের মাঝেই বাংলাদেশ নষ্ট করে নিজেদের 2 রিভিউ। লিয়ানাগেকে সঙ্গে নিয়ে ইনিংসের দ্বিতীয় বড় পার্টনারশিপ গড়ার চেষ্টা চালিয়ে যেতে থাকেন লঙ্কান ক্যাপ্টেন। তাদের জুটিও পার করে 50 রান। তবে আরও ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই এই জুটি ভাঙেন নাজমুল শান্ত। বল হাতে তুলে নেন 29 রান করা লিয়ানাগের উইকেট। নিজের প্রথম ওভার করতে এসেই ভাঙেন 64 রানের পার্টনারশিপ। এরপর তানজিম হাসান সাকিবও তুলে নেন নিজের দ্বিতীয় উইকেট। ফেরান 22 রান করা রত্নায়েকেকে। কিন্তু বাংলাদেশের সবথেকে খারাপ সময়টা যেন অপেক্ষা করছিল ইনিংসের শেষ দিকে। বল করতে এসেও করা হয়নি মুস্তাফিজের। রান আপ নিলেও থামতে হয় এই পেসারকে। উঠে যেতে হয় মাঠ থেকে। আর এতেই ডেথ ওভারে বেশ বিপাকে পড়ে যায় মেহেদী হাসান মিরাজের দল। শেষ দিকে আবারও তাসকিনের জোড়া আঘাতের ফলে অধিনায়ক আসলাঙ্কার সেঞ্চুরিতেও 250 পেরোতে পারেনি লঙ্কানদের সংগ্রহ। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।